এই ট্যারোট রিডিং এর সেকেন্ড পার্ট, মানে যার ব্লাড ক্যান্সার হয়েছে, এই প্রশ্নটা ছিল। প্রথমত তার হয়নি, কোনো থার্ড পার্টি গসিপ এগুলো করছে তার স্বার্থসিদ্ধির জন্য। প্রশ্ন ছিল, যদি রোগটি না হয়ে থাকে, তার মানে হয়নি রোগটি, তাহলে এই গসিপগুলো কি কোনো মানে কি কোন স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে? স্বার্থটা কি? এটা একটা গসিপ, তার ব্লাড ক্যান্সার হয়নি, কিন্তু স্বার্থ সিদ্ধিটা কি? কি এমন স্বার্থ লুকিয়ে রয়েছে যে গসিপটা ছড়াতে হচ্ছে? দেখাও, তিনটে কার্ড একটু দেখিয়ে নাও, হাইলাইট করে নাও। প্রথম কার্ড উঠেছে দ্য এমপেরর, রাখো। দ্বিতীয় কার্ড উঠেছে ফাইভ অফ পেন্টাকল বা ফাইভ অফ কয়েন্স। নেক্সট দেখাও। আমি তিনটে কার্ডে আনসার নিয়েছি। থার্ড যে এটা উঠেছে, মানে কার্ডটা উঠেছে, সেটা হচ্ছে নাইন অফ ওয়ান্স। আপনারা যারা ট্যারো রিডিং জানেন, এখানে যেটা স্পষ্ট এটাই বোঝা যাচ্ছে যে কোনো এক ব্যক্তি, ওল্ড পার্সন, ওল্ড ম্যান, কিং লাইক, তিনি কিং লাইক, তার রাজত্ব আছে, তিনি কোনো না কোনো রাজত্ব চালান। তিনি একটু হতাশাগ্রস্ত, কিন্তু অন্যের পরামর্শে তিনি রাজত্ব চালান। তিনি যে রাজত্ব চালান, তার যে কিংডম তা রুল করেন, তিনি যে করেন, তিনি অন্যের পরামর্শে তিনি চালান, নিজস্ব বুদ্ধিতে তিনি চালান না, কেউ না কেউ তাকে পরামর্শ দেয়। তিনি খুব হতাশায় রয়েছেন, বর্তমানে তার অর্থনৈতিক সমস্যা চলছে, তার রাজত্বে বা তার নিজস্ব কোনো অর্থনৈতিক সমস্যা চলছে সেই ওল্ড ম্যানের বা ওল্ড পার্সনের, কিং লাইক পার্সন। যে কারণে এই মেয়েটির কারণে, বা এই যে আমার যে যার ব্লাড ক্যান্সার হয়েছে, বা এই ছেলেটি বা মেয়েটি যেই হোক, তার কারণে হয়তো তার অর্থনৈতিক সমস্যা তৈরি হয়েছে। সেই কারণে তিনি একটু সাময়িকভাবে বিচ্ছেদ চাইছেন, যাতে পুনরুদ্ধার হয়, অপেক্ষা করছেন যে ফলটা কি, রেজাল্টটা কি আসে। হ্যাঁ, তাকে সেপারেট করে, তাকে দূরত্ব রেখে, এরকম একটা গসিপ ছড়িয়ে কি রেজাল্ট আসে, সেই অপেক্ষায় তিনি রয়েছেন। এটাই হচ্ছে স্বার্থ। নমস্কার।